হ্যালো বন্ধুরা, অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে রাত 10টা। আজকের ভিডিওটা শুরু করছি রাত 10টা থেকে, কারণ আমরা এখন যাচ্ছি দীঘা। আড়ংঘাটা থেকে 10:35 সাড়ে 10টা নাগাদ একটা ট্রেন আছে। সেই ট্রেনে করে আমরা যাব রানাঘাট, আর ওখান থেকেই বাসে করে যাব দীঘা। দেখতেই পাচ্ছ, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের যাওয়ার কথা ছিল আজকে দিনের বেলায় ট্রেনে। হাওড়া থেকে দুপুর 2টো কিংবা 2:30তে ট্রেন ছিল, কিন্তু কোনো কারণবশত ট্রেনটা পিছিয়ে গেছে। আমার বোনের হাজব্যান্ডের যেহেতু ছুটি খুবই কম, সেই কারণে আমরা সময় নষ্ট না করে বলেছিলাম বাসে করেই যাব। সেই মতো আমরা রেডি হয়ে চলে এসেছি আমার বোনের বাড়িতে। এখানেই টোটো বলা আছে, টোটো করে আমরা স্টেশন যাব। আমাদের কাছে যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল, তাই আমাদের টোটো করে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। দেখো, আমরা তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আড়ংঘাটা স্টেশনে। এখানে এসেই তোরসা আর তন্নি নিজেদের কাজ শুরু করে দিয়েছে, মানে দুষ্টুমি করা আর খেলা করা শুরু করে দিয়েছে। রাত 10:30টায় ট্রেন, অথচ আমরা ওই 10 মিনিট মতন আগে এসে পৌঁছেছি, কিন্তু স্টেশন দেখো পুরোপুরি ফাঁকা। আমরা ছাড়া সেরকম কোনো লোক আছে বলে মনেও হচ্ছে না। এত রাতে এই দিকের ট্রেনে খুব একটা ভিড় হয় না। চলো 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 চলো, চলে গেছে তোমার। দেখতে দেখতে দেখো ট্রেনটাও চলে এসেছে। আমি সাধারণত এইভাবে ট্রেনের ভিডিও এর আগে করিনি, এটাই প্রথম। যেহেতু স্টেশন আর ট্রেন দুটোই ফাঁকা ছিল, সেই কারণে এরকম ভিডিও বানিয়েছি। আর ট্রেনে উঠেও দেখো এই বগিটাতে আমরা ছাড়া আর কেউ নেই। ট্রেনটা এত ফাঁকা হওয়াতে তোরসা তন্নির দুষ্টুমি করতে ভীষণই সুবিধা হচ্ছে। দুজনই এক জায়গায় বসে দুষ্টুমি করবে, কেউই আলাদা আলাদা বসবে না। আলাদা আলাদা বসলে তো দুষ্টুমি করতে একটু অসুবিধা হবে। তোরসা তন্নি যে শুধু দুষ্টুমি করছে তাই নয়, দেখো যেতে যেতে ট্রেনের মধ্যে তোরসা বাবাইয়ের সঙ্গেও আমার একটু ছোট্ট করে ঝামেলা হয়ে গেল। ট্রেনটা এখন রানাঘাটে ঢুকছে। এই জায়গাটা দেখে বেশ অনেক কিছু মনে পড়ে গেল। বিয়ের আগে সেই বিয়ের শপিং করতে আসার কথাও মনে পড়ে গেল। স্টেশনটা যদিও তখনকার মতন নেই, অনেকটাই বদলে গেছে। স্টেশনটা কিন্তু দেখতে আগের থেকে বেশ অনেকটাই সুন্দর হয়ে গেছে। সময় বদলাচ্ছে, সব কিছু তো অবশ্যই বদলাবে। এখন আমরা ট্রেন থেকে নেমে এক্সেলেটরের দিকে যাচ্ছি। আমরা একটু ভুল জায়গায় উঠে পড়েছিলাম, যে কারণে এক্সেলেটরটা খুঁজতে আমাদের বেশ কিছুটা টাইম লেগে গেছিলো। তোরসা কিন্তু এক্সেলেটর দেখলে ভীষণ মজা পায়। স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম। টোটো করে চলে গেছিলাম রানাঘাট মনোরমা মোড়, যেখানে বাসগুলো সব দাঁড়ায়। কিন্তু ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কন্ট্রাক্টরকে ফোন করে জানা গেল যে বাসটাও অনেকটাই লেট। কিছুই করার নেই, সে কারণে এখানে একটা বসার জায়গা ছিল, আমরা সেখানে এসেই বসেছি। আর তোরসা তন্নির দুষ্টুমি করার জন্য একটু সুবিধা হয়েছে এখানে। এখন বাজে ভোর 4টে। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা বাসে উঠে বসে আছি, কিন্তু আমরা এই বাসটাতে এসেছিলাম না ওখান থেকে। আজ যে আমাদের দীঘা যেতে এতটা ভোগান্তি পেতে হবে সত্যি ভাবতে পারিনি। আমরা যে বাসটাতে এসেছিলাম সেটা খারাপ হয়ে গেছে, আবার আমাদেরকে অন্য একটা বাসে তুলে দেওয়া হয়েছিল। যাই হোক, এত কিছুর পরে শেষ পর্যন্ত আমরা দীঘা এসে পৌঁছালাম। এখন ফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরোবো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।